আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী বোর্ড 2024 সালে ন্যারেশনের যে কোয়েশ্চেন আইটেম সেট করেছিল সেটি এখানে আলোচনা করা হবে। এবং এটি চট্টগ্রাম বোর্ড 2016 সালেও তাদের কোয়েশ্চেন হিসেবে দিয়েছিল। তো চলো আমরা ডিসকাস করি এটা এবং আমরা আলোচনা করে এটাকে কনভার্ট করে ফেলি। তো ন্যারেশন যখন আমরা করব সবার আগে খেয়াল করব কে কার সাথে কথা বলে, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমরা যদি এটা পড়ি, ওয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, সেইড দ্য ক্যালিফ। ক্যালিফ কথা বলতেছে, আরেকজন হচ্ছে ওমেন, অর্থাৎ ওমেন এবং ক্যালিফ দুজনের কথা হচ্ছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা কনভার্ট করার চেষ্টা করি। এখানে বলেছে ওয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, মাই ডটার হিসেবে সম্বোধন করেছে। আমি যে ব্যাপারটা তোমাদের বলতে চাচ্ছি, সম্বোধনটা কি, অনেক ক্ষেত্রে কিছু মানুষকে আমরা অন্যভাবে ডাকি, যেমন বলি ও আমার পুত্র, তুমি এই কাজটা করে দাও, আমার বন্ধু তুমি এদিকে আসো। তো এই যে যে কথাগুলি বলে কাউকে তার রিয়েল নামে না ডেকে বা অন্য কোনো একটা সম্বোধন, একটা পদবি ধরে ডাকে, সেটা হচ্ছে তাকে অ্যাড্রেস করা। আচ্ছা, তাহলে আমরা এই জাতীয় অ্যাড্রেস থাকলে আমরা প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ কথা ইউজ করব। অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ হিজ ডটার, রাইট? তাহলে অ্যাড্রেসিং দ্য ওমেন, আর যেই অ্যাড্রেস করবে সেই অ্যাড্রেসটাকে এখানে লিখতে হবে। এখানে মাই ডটার বলেছে, আমরা জানি মাই থাকলে এটা সাবজেক্ট অনুসারে হিজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে দ্য ক্যালিফ, ক্যালিফ, ক্যালিফ কি করেছে, জিজ্ঞেস করেছে তাকে। তাহলে আমরা লিখবো আস্কড, আস্কড, আস্কড হার, হার। এখানে যেই কথাটা আছে ডব্লিউএইচ ওয়ার্ড সেটা এখানে লিখবো, কারণ আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আর আমরা অন্য কিছু বসাই না, সরাসরি সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে লিঙ্কারের জায়গায় বসিয়ে দিই। ওয়াই, আর এখানে আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটা যখন অ্যাসার্টিভ মুড হবে তখন সেটা সাবজেক্টের পরে চলে যাবে এবং অ্যামেজার পরিবর্তিত হয়ে ওয়াজ ওয়ার হয়ে পরে গিয়ে বসবে। তাহলে ওয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং, ওয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং, তার শিশুরা কেন কান্না করতেছে ছিল, রাইট? দে হ্যাড বিন স্টার্ভিং, এই কথাটা হচ্ছে মহিলা রিপ্লাই করলো। আমরা তাহলে এখানে লিখতে পারি দ্য ওমেন রিপ্লাইড দ্যাট, তারা, সে রিপ্লাই করেছিল যে দে হ্যাভ বিন স্টার্ভিং, আমরা জানি হ্যাভ বিন থাকলে হ্যাড বিন হবে। তাহলে দে হ্যাড বিন স্টার্ভিং, দে হ্যাড বিন স্টার্ভিং, তারা না খেয়েছিল। ডান, এই সেন্টেন্সটা এই পর্যন্ত শেষ হয়ে গেল। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তখন এই কথাটা জিজ্ঞেস করেছে আবার ক্যালিফ। তাহলে আমরা এখানে লিখতে পারি দেন, দেন দ্য ক্যালিফ, ক্যালিফ আস্ক, আস্কড হার। আচ্ছা, তো হ্যাভ ইউ নান, আমরা জানি যখন অক্সিলারি ভার্ব দিয়ে কোনো প্রশ্ন শুরু হবে তখন এখানে আমরা ইফ অথবা ওয়েদার কথা আনতে পারি, ওয়েদার, রাইট। এখন ইউ হবে মহিলাটাকে বোঝাচ্ছে। তো এখন হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তোমার কি কেউ নেই এই পৃথিবীতে? তাহলে ওয়েদার শি, আমরা এখানে শি লিখি কারণ নারীকে যেহেতু বলতেছে। ইফ শি, আর এই হ্যাভ হয়ে যাবে হ্যাড, হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তার কি পৃথিবীতে কেউ ছিল না? মাই হাজবেন্ড ডাইড সাম মান্থস অ্যাগো, তো রিপ্লাইতে নারী বলল আমার হাজবেন্ড কিছু মাস পূর্বে মারা গিয়েছে। আমরা অ্যাগো থাকলে বিফোর হয় এই কথাটা জানি, আমরা সেটা লিখবো এখানে। দ্য ওমেন রিপ্লাইড দ্যাট মাই হাজবেন্ড, তার মানে হচ্ছে এই মাই হাজবেন্ড কথাটা হবে হার হাজবেন্ড, হাজবেন্ড। আর এখানে ভি টু আছে, দ্যাট মিনস পাস্ট ফর্ম আছে। পাস্ট ফর্ম থাকলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়। তো সেই জন্য এখানে হ্যাড প্লাস ভি থ্রি হবে। হ্যাড ডাইড, ডাইড সাম, সাম মান্থস বিফোর, এগো থাকলে বিফোর হয়।
সাম মান্থস বিফোর। তারপরে হি লেফট দেম নিদার মানি নর এনি প্রপার্টি। আচ্ছা, তাহলে এখানে আমরা ফুল স্টপ না দিয়ে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি। অ্যান্ড অ্যাডেড দ্যাট। এই অ্যাডেড দ্যাট কেন যোগ করলাম? যদি একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে সেটাকে যুক্ত করার জন্য আমরা অ্যান্ড অ্যাডেড দ্যাট কথা বলতে পারি। তাহলে আগের সেন্টেন্সটা অ্যাসার্টিভ, এই পরের সেন্টেন্সটা অ্যাসার্টিভ, সেজন্য আমরা এখানে অ্যান্ড অ্যাডেড দ্যাট কথা নিয়ে আসলাম। তাহলে হি হচ্ছে ওই হাজব্যান্ডকে বোঝাচ্ছে, এই জন্য হির মধ্যে কোনো চেঞ্জ নাই। আর এখানে লেফট আছে V2, দ্যাট মিনস পাস্ট ফর্ম রয়েছে, এই জন্য পাস্ট ফর্ম থাকার কারণে হ্যাড প্লাস ভিতরি হবে। হি হ্যাড লেফট দেম নিদার মানি নর এনি প্রপার্টি। তাদেরকে টাকাও না পয়সাও না কোনো কিছু রেখে যায়নি। তো এরপর আমরা ফুল স্টপ দিয়ে যে কাজটা করতে, সো দে ওয়ার এই যে আর এর জায়গায় এখানে ওয়ার বসালাম। সো দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস। দে আর ইন গ্রেট ডিস্ট্রেস। তো এরপরে আসলো দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস। অ্যান্ড অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট। এখানে যদি আমরা অনেক বেশি কথা, দ্যাট মিন্স একাধিক কথা আমরা দেখি অ্যাড করতেছে, তো সেই ক্ষেত্রে আমরা ফার্দার অ্যাডেড দ্যাট কথাটা অ্যাড করতে পারি। ফার্দার অ্যাডেড দ্যাট, তাহলে এই দে কথাটা আসলো। দে আর হ্যাভ টু হচ্ছে হ্যাড টু হয়ে যাবে, এই যেখানে হ্যাভ টু কথা রয়েছে এটা হ্যাড টু হয়ে যাবে। হ্যাড টু স্টার্ভ। স্টার্ভ সামটাইমস থাকলে নো চেঞ্জ, সামটাইমসে আসবে সামটাইমস। রাইট। তো এরপর হোয়াট এ পিটি ইট ইজ সেড দ্য ক্যালিফ। রাইট। তাহলে এখানে আমরা সে একটু বিস্মিত হয়েছিল। দেন আমরা এটা একটা লিঙ্কার দিলাম, এটা না দিলেও সমস্যা না, দিলে সুন্দর হয়। দেন দ্য ক্যালিফ এক্সক্লেইমড উইথ গ্রিফ দ্যাট। এখানে হোয়াট এ পিটি ইট ইজ এই কথাটাকে আমরা অ্যাসার্টিভে রূপান্তরিত করব। তাহলে এখানে হবে ইট ওয়াজ এ গ্রেট পিটি। এটি ছিল একটা অত্যন্ত দুঃখের বিষয়। অ্যান্ড তো সে বলল যে এটি ছিল একটি অত্যন্ত দুঃখের বিষয়। অ্যান্ড সেড দ্যাট এখানে বলেছে লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ। রাইট। এবং সেড দ্যাট হি উড সি। রাইট। সে দেখবে হাউ আই ক্যান হেল্প ইউ, তার মানে হাউটা এখানে রাখবো আমরা। হাউ হি কুড কুড হেল্প হার। রাইট। সে দেখবে সে কিভাবে তাকে হেল্প করতে পারে। এখানে আরো ভিন্ন ভিন্নভাবে কথাটা বলা যেতে পারে, লেটকে মাইট দিয়েও কথাটা বলা যেতে পারে। রাইট। এটা এক এক সিস্টেমে বললেই হয়, নো প্রবলেম। তো যাই হোক, আমাদের যেটা আলোচনার বিষয় ছিল, আমরা ইনডিরেক্ট স্পিচ করার সময় প্রথমে খেয়াল করলাম যে যখন মাই ডটার কাউকে সম্বোধন করা হবে কোনো নামে, তো সেই ক্ষেত্রে অ্যাড্রেসিং যাকে সম্বোধন করেছে তাকে আনতে হবে এখানে। যেমন মহিলাকে সম্বোধন করেছে, ওমেনকে, এটা আসলো। এবং অ্যাজ এর পরে যে সম্বোধন করেছে সেই সম্বোধনটি আসলো, এখানে মায়ের জায়গায় হিজ আসলো। তারপর হচ্ছে এখানে আমরা ভার্বের মধ্যে চেঞ্জ আনলাম, এই যে হ্যাভ, হ্যাভ প্রত্যেক জায়গাতে কিন্তু হ্যাড হয়ে যাচ্ছে। রাইট। তাহলে এই যে আমরা এখানে হ্যাড করে দিচ্ছি, এই যে একটু খেয়াল করো, এই যে দে হ্যাড বিন স্টার্ভিং। রাইট। তারপরে এক্সট্রা লিঙ্কার আনলাম। তারপর সে আবার তাকে জিজ্ঞেস করলো। আর এখানে একটা বিষয়, যখন
ডব্লিউএইচ ওয়ার্ডের আই মিন ইম্পারেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, তখন আমরা ইফ অথবা ওয়েদার দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব। আর একইভাবে আমরা এই হ্যাপটাকে হ্যাড করে দিলাম, রাইট? তারপরে এই যে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে দিয়েছি। একটু যদি লক্ষ্য করো, এই যে হ্যাড ডাইট, রাইট? তাহলে এবং তারপরে আমরা পেলাম হচ্ছে এই যে এখানে হ্যাভ টুর জায়গায় হ্যাড টু চলে আসছে, তোমরা যদি একটু খেয়াল করো, হ্যাড টু স্টার্ভ, রাইট? এবং এভাবে আমরা এই জিনিসটি করে ফেললাম। দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।